বাংলাদেশ হতে যারা আইপিএল খেলতে যায়, আমি জানি না, যখন আইপিএল খেলা শুরু থেকেই বাংলাদেশিদের যাওয়ার একটা প্রবণতা দেখেছি। হ্যাঁ, এখানে মোটা টাকা পাই, কিন্তু নাগরিক হিসেবে আমার খুব খারাপ লাগতো যে ভারতের একটা খেলা, সেই খেলাতে বাংলাদেশিরা যাওয়ার জন্য হুড়মুড় খাইয়ে পড়ে এবং নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে। তো আমার এটা খারাপ লাগতো, এই জন্য আমি তাদের কৃষ্টি কালচার, তাদের ব্রডকাস্ট, এগুলো কোনো কিছুই পছন্দ করতাম না। এমনকি আমি ভারতীয় চ্যানেলগুলো আমার আমি স্কিপ করে যাই, দেখি না। আমার আমি জানি আমাদের টিভি চ্যানেলগুলো অনেক পোর, অনেক দুর্বল, সেই কারণে আমার বাসায় ডিশের লাইনটাও আমি রাখি নাই। গণ অভ্যুত্থানের মধ্যে আমার ছোট ভাই সজল, সে বলছিল, তারেক ভাই, টিভিতে ডিশের লাইন না থাকার কারণে আমরা খবর পাচ্ছি না। তো তখন তো ইন্টারনেটেরও সমস্যা। আমি বললাম ওরে যে তুমি খবর দেখবা এখানে বসে বসে, মানে কে কী আন্দোলন করতেছে তুমি ঘরে বসে বসে দেখবা, আর আন্দোলন সফল হবে, তার মানে তুমি একজন দর্শক। তো আমরা সেই সময় ডিশের লাইন যে নেইনি, এখনও আমি আমার বাসায় ডিশের লাইন নেইনি। এবং ডিশের লাইন না নেওয়ার অন্যতম কারণই হলো যে ইন্ডিয়ান চ্যানেলের আধিক্য আমাদের ডিশ চ্যানেলে। তো আমার আমার কাছে খুব খারাপ লাগে যে বাংলাদেশে এতগুলো ভারতীয় টিভি চ্যানেল চলে, বাংলাদেশে দু চারটা টিভি চ্যানেল আমরা ভারতে ঢুকাইতে পারি নাই, তাদের দেশে আমাদের চ্যানেল চলে না। তো এইটাই একটা বিষয় যে তারা আমাদেরকে গিলাচ্ছে তাদের সংস্কৃতি, বাট আমাদের সংস্কৃতি, আমাদের লড়াই, আমাদের আমাদের কৃষ্টি কালচার কিছু সেখানে দেখার সুযোগ নাই। তো এটাই আর কি। কথা উঠছে যে আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা হবে। এই আইপিএল নিয়ে বাংলাদেশে বহু ধরনের কারবার চলে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কারবার হলো জুয়ার কারবার চলে। একবারে মেসাকার অবস্থা, আইপিএলকে কেন্দ্র করে জুয়ার কারবার। তো আইপিএলের সম্প্রচার বন্ধ হলে অন্তত এই জুয়াটা বন্ধ হবে। এতে ভালো কিছু আছে বলে আমি মনে করি না। আপনারা ভালো ভালো খেলা আয়োজন করেন, টি-20 পরিবর্তে টি10 আয়োজন করেন, টি5 আয়োজন করেন, বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করেন। এটা বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের খেলাধুলা, এগুলো যদি সম্প্রসারিত না করেন, তাহলে ওই ভারতের দিকে চাই থাকা লাগবে। দুঃখজনক যে আমাদের এখানে যে বিপিএল খেলা হয়, বিভিন্ন সময় শুনি যে খেলোয়াড়রা বেতন পায় না, ফ্রাঞ্চাইজিরা তালবাহানা করে, এগুলো তো আমরা সঠিকভাবে এটা করতে পারিনি। এখানে আমাদের রেজওয়ানা ম্যাডাম বলতেছে যে আইনমন্ত্রী, আইন উপদেষ্টা যে বলেছে আইপিএলের সম্প্রচার বন্ধ করার জন্য, এই বিষয়ে আইনগত দিকগুলো বিবেচনা করা হচ্ছে। তা আমার প্রশ্ন হলো, আইপিএলের সম্প্রচার আপনি বন্ধ করে দেবেন, আপনি রাষ্ট্রের কর্তা, আপনার আইনগত দিক হলো মানে বিবেচনা করতে হচ্ছে। আরে বাবা, আপনি নিজেই যে আইনের ধারক বাহক, আপনি মুখ দিয়ে যা বলবেন ওইটাই যে আইন, এই অনুধাবনই তো আপনার মধ্যে নাই। থাকলে এতক্ষণ বন্ধ হয়ে যেত। কি, একজন উপদেষ্টা যেটা বলবে, যেটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি বন্ধ হবে, এখানে আইনগত কি দিক বিবেচনা করার দরকার আছে? আইনগত দিক বিবেচনা করার কিচ্ছু নাই, এটা কাট মানে কাট করে কাটে দিবেন শুধু। ঠিক আছে, আমি এখানে মুস্তাফিজ ভাইকেও বাহাবা দেওয়ার আমার ইচ্ছা নাই। অনেকে দেখেছে মুস্তাফিজ ভাইকে বাহাবা দিচ্ছে, ঠিক আছে। তো আমার আমার যারা আইপিএল খেলতেছে তাদেরকে আমার ভালো লাগে না। হ্যাঁ, ভারতের সাথে এত মাখামাখি কিসের জন্য, ওদের সাথে এত সম্পর্ক কিসের জন্য প্রয়োজন? অনেকে আনা ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে বলে সমতার সম্পর্ক, ভারসাম্যমূলক সম্পর্ক, মেলা কিছু বলে। আরে ভাই, এখানে জীবনেও এরা সমতা দিবে নাকি? কোনোদিন দিবে? বাংলাদেশকে এরা কোনোদিন সমীহ করে, সম্মান করে, শ্রদ্ধা করে? বলেন, করে না। এই ভৌগোলিক অবস্থা, জিওগ্রাফিক্যাল অবস্থা, রাজনৈতিক অবস্থা, ভূ রাজনৈতিক অবস্থা কোনোটাই এখানে নাই যেই অবস্থায় ভারত বাংলাদেশকে সম্মান করবে। ওই জন্য আমার দল থেকে একজন বক্তব্য দিতে লাগছিল যে ভারত এবং বাংলাদেশ বন্ধুত্ব চায়, তারপরে আবার বলছে সমতার ভিত্তিতে। তা আমি মাইকটা কাড়ে নিয়েছি যে কি এর তুই কইবি বন্ধুত্ব, আমি মাইক দিয়ে কথাই বলতে দিইনি তারে। ঠিক আছে, তো এই আর কি। ভালো থাকবেন। বাংলাদেশে কোনো ভারতীয় চ্যানেল দরকার নাই, দরকার নাই। এখানে অনেকে সিনেমা সিনেমা হল বন্ধ হলে হাততালি দেয় যে ভালো হয়েছে। ঠিক আছে ভাই, সিনেমা হল বন্ধ হলে হাততালি দিবেন, এটা ভালো হয়েছে, ভালো হয়েছে। সিনেমা হল বন্ধ করে দিবেন সব, তারপরে মোবাইলে বসে বসে পর্ন ভিডিও দেখবেন নাকি? সৌদি আরবে যখন
সৌদি আরবে যখন প্রথম সিনেমা হল চালু করলো, আমরা তখন সবাই বলছি যে সৌদিরা ইমান হারাই ফেলছে, এই জন্য সিনেমা হল বানাচ্ছে। সৌদি আরবের একটা বড় গবেষণা আছে, সেই গবেষণায় সৌদি আরবের প্রায় 80% ইন্টারনেট ব্যবহার হয় পর্ন দেখায়। সেই পর্ন আসক্তি থেকে সেখানের বাবা সন্তান মিলে গৃহকর্মীদেরকে ধর্ষণ করে। এদের ব্যাপকতা ছড়িয়ে গেছে, তারা নিজেরাও নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তাদের সাংস্কৃতিক, তারা তারা যৌনতাকে তাদের বিনোদন মনে করতেছে, যৌনতাকে বিনোদন হিসেবে নিছে, যে কারণে পর্নে আসক্ত হয়ে পড়ছে। সেই কারণে সেখান থেকে বাঁচানোর জন্য সৌদি গভর্নমেন্ট নতুন করে কালচারাল মুভমেন্ট শুরু করছে, তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব থিয়েটার ডেভেলপ করছে। সেই থিয়েটার ডেভেলপ করাকে আমরা কীভাবে দেখছি? আমরা দেখছি যে এরা সব ইমান হারাই ফেলছে, এরা কেন থিয়েটার করবে। কিন্তু ওদের থিয়েটার না থাকার কারণে ওখানে যে হিন্দি সিনেমা, হিন্দি গানের আধিক্য সৃষ্টি হয়েছে, হিন্দি গান ছাড়া, হিন্দি সিনেমা, হিন্দি মিউজিক ছাড়া সৌদি সন্তানরা কিছু বোঝে না, মধ্যপ্রাচ্যের সন্তানরা কিছু বোঝে না, এটা তারা জানে না। এবং সেইটা থেকে রক্ষা করার জন্য নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি, নিজস্ব মানে ফিল্ম কর্পোরেশন তারা বানাইছে, সেগুলোতে নিজস্ব সিনেমা বানাচ্ছে এবং সিনেমা হল বানায় দিছে। সেখানে শর্ত প্রযোজ্য আছে যে এখানে এক প্রতি মাসে হলো 30 দিনের মধ্যে 3 দিন হলো হিন্দি সিনেমা, বাকি 27 দিন সৌদি কালচারাল হলো নাটক, সিনেমা এগুলো দেখাতে হবে। এরকম নিয়ম আছে, এমনি ছেড়ে দেয় নাই। বাংলাদেশেও সিনেমা হলগুলো বন্ধ করাতে সবাই কি খুশি খুশি খুশি। সিনেমা হল বন্ধ করে দেবে, এফডিসির প্রয়োজন নাই, কোনো নাটক প্রয়োজন নাই, কোনো সিনেমা প্রয়োজন নাই। তারপরে খালি জনি সিন্সের ভিডিও দেখবো, আর আরও যে আছে যে সেগুলো ভিডিও দেখবো খালি সমানে। কোনো ফিল্ম, কোনো কৃষ্টি, কালচার, সংস্কৃতির প্রয়োজন নাই। আর কি দেখবো? আর হলো জি বাংলা, তারপরে স্টার নাকি কী সব চ্যানেল আছে ইন্ডিয়ান, হ্যাঁ, এগুলোতে খালি দেখবো যে বউ শাশুড়ি ঝগড়া করতেছে, সেগুলো দেখবে। বাংলাদেশের নাটক এগুলো কোনো কিছু প্রয়োজন নাই। তো এগুলো যেগুলো না বোঝে সেগুলো কীভাবে বুঝবো? এগুলো বোঝানোর কিছু নাই। স্পষ্টভাবে বলছি, বাংলাদেশে সাংস্কৃতিক লড়াই, বিনোদনের জায়গাটা যদি সুষ্ঠুভাবে, পরিকল্পিতভাবে, সুনিয়ন্ত্রিতভাবে না রাখতে পারেন, তাহলে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন আপনাদেরকে ধ্বংস করে দেবে। বাস্তবে আপনি মানুষকে, সবাইকে ধর্মীয় লিবাসে ধরে রাখবেন। আপনি মানুষ রাতের বেলা ঘুমানোর আগে তার মোবাইল ফোনে কী করছে আপনি জানেন? তার মোবাইলে স্ক্রোল করলে হিন্দি সিনেমা আসার পরিবর্তে, হিন্দি নাটক আসার পরিবর্তে বাংলা যে আসতে হবে, সেই বাংলাটা বানাইতে হবে না? না বানালে কোত্থেকে আসবে? তো এগুলো আর কি না বুঝে। যাই হোক, দ্রুত ইন্ডিয়ান সব চ্যানেল বাংলাদেশ থেকে বন্ধ করতে, শুধু আইপিএল না, সব বন্ধ করে দেন, ঠান্ডা করে দেন সব, এগুলো দরকার নাই একটারও। সব বন্ধ করে দেন এগুলা। বাংলাদেশের সিনেমার উপরে, বাংলাদেশের সংস্কৃতির উপরে, আরে ভাই, মানে ভারতের একটা সিনেমা চালু হওয়ার সময় কি দেখাবে? তাদের ওখানে যে ধর্মীয় আধিক্য, সেটা দেখাবে স্বাভাবিকভাবেই। কি দেখাবে? যে পূজার ইয়েতে ঘন্টা দিচ্ছে, ঢুং করে দিচ্ছে, ওইটা দিয়েই সিনেমাটা শুরু হচ্ছে নাকি? তাহলে এটা ওদের সংস্কৃতি, আমি এটাকে নেগেটিভ নিতে দিচ্ছি না, ওরা এরকমই এই সাংস্কৃতিক প্র্যাকটিস করে, এটা দেখবে। এটা হিন্দুদের জন্য স্বাভাবিক, কিন্তু একজন মুসলিমের জন্য স্বাভাবিক না। তাহলে আমাদের সিনেমা যদি হয়, সেখানে আমরা কি শুনবো উল্টোটা, যে সেখানে সিনেমার মধ্যে একটা 2 রাকাত নামাজ পড়ার সিন থাকে, তারপরে হলো নামাজে সন্তানের জন্য মা দোয়া করতেছে, এরকম সিন থাকে, তারপরে কাজের মাঝখানে আজান বেজে উঠতেছে, সেই সিন থাকবে, এই বিভিন্ন কিছুগুলো। ভাই এগুলো হলো কালচারাল লড়াই। এগুলো আপনি যেইভাবে লড়াই করবেন সেইভাবে আপনার কালচার গড়ে উঠবে, ঠিক আছে? এইখানে একসময় শুধুমাত্র শাড়ি পরতো, ব্লাউজও পরতো না, সেই এলাকায় মানুষ শুধু ব্লাউজ পরেনি, লম্বা হাতা ব্লাউজ পরছে, শুধু ব্লাউজে খান্ত থাকেনি, সেখানে মানুষ বোরকা পরছে। কালচার স্থায়ী কোনো বিষয় না, কালচার যে কোনো সময় যে কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে আপনাকে ধ্বংস করে দেবে। কালচারাল লড়াইটা এইরকম জায়গায়, আপনি যা জাতিকে দেবেন তাই জাতি নেবে। তো আপনি জাতিকে কি দিবেন? আপনি এখানে নাচ, হাম সেগুলো শোনাবেন, নাকি অশ্লীল বেহায়াপনার সঙ্গীত শোনাবেন? সেটা আপনার প্ল্যানের মধ্যে থাকতে হবে। রাষ্ট্রকে প্ল্যান করতে হবে যে রাষ্ট্র তার টিভিতে কী চলবে, কতটুকু সেন্সর থাকবে, সেখানে অশ্লীলতা চলবে কিনা, সেখানে পরকীয়া সিন দেখাবো কিনা। আপনি যা সন্তানদেরকে দেখাবেন তাই সন্তানরা শিখবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।